বাজেট ঘোষণার ঠিক পরের দিন দৃশ্যমান কোনো প্রভাব নেই রাজধানীর বাজারে। স্বাভাবিক রয়েছে মাছ, মাংস ও সবজির দাম। বিক্রেতাদের শঙ্কা, বাড়তে পারে আমদানি করা পণ্যের দাম। সাধারণ মানুষ বলছেন, শুধু বাজেট পেশ নয়, ভোক্তার ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে সরকারকে। শফিকুল ইসলামের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাউরান বাজার ঢাকার সবচেয়ে বড় খুচরা ও পাইকারি পণ্যের বাজার। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই নিত্যপণ্য ক্রয় করেন এখান থেকে। তবে বাজেট পরবর্তী দিনে উত্তাপ নেই কাউরান বাজারে। গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা দরে। সোনালী মুরগি পাওয়া যাচ্ছে 300 থেকে 350 টাকায়। ডিমের ডজন 120 টাকা। মোটামুটি 20 টাকা ঈদের পরে কমছে আর ব্রয়লার মুরগিতে। আর বর্তমানে সোনালী মুরগি চলতেছে 350 টাকা। মাংসের বাজারে ঈদের সময় যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কিছুটা কমতে শুরু করেছে। গরু ও ছাগলের মাংস কেজি প্রতি কমেছে প্রায় 50 টাকা। 750, 780, 800 ছাগলের দাম হলো 1100 টাকা আর খাসির দাম হলো 1250 টাকা। মাছের বাজারের চিত্র কিছুটা ভিন্ন। কয়েক সপ্তাহ ধরে তেমন আমদানি না হয় দাম কিছুটা চড়া। তবে ইলিশের দাম কমেছে কেজি প্রতি 300 থেকে 500 টাকা। পাবদা মাছ আছে 400 টাকা কেজি, আর বাসা মাছ আছে 600 টাকা। সব মাছের দামে বাড়তির কারণ হলো আমদানি কম। আমরা এই মাছ বেচছি 3,3200 এক কেজিটা, আজকে বিক্রি করতেছি 2400 টাকা কেজি। সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নাগালের মধ্যেই আছে। 40 থেকে 80 টাকায় বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। তবে টমেটোর দাম বেশি। সেসেঙ্গে আগে বেচে 80 টাকা, এখন 40 টাকা, মূলা 40 টাকা, পটল 30 টাকা। টমেটোর দিনাজপুর বেচে 160, পঞ্চগড় বেচে 120, 100। সব পণ্য ক্রয়ে স্বস্তি থাকলেও বাজেটকে কেন্দ্র করে মুদি পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজেট ঘোষণা হয়েছে কালকে, ছোলা বুট, মুগ ডাল, তারপরে আপনার বাইরে যে আমদানি করা ডাউল, এগুলো দাম বাড়ছে কেজিতে 5 থেকে 10 টাকা। ক্রেতারা বলছেন, বাজেটকে জনবান্ধব করতে বাজার স্থিতিশীল রাখার বিকল্প নেই। বাজেটে কোনোদিনই গরিবের কল্যাণ আসে না, সাধারণ লোকের আসে না, উপরে রয়েছে। আর জনগণ বাজেট নিয়ে চিন্তাও করে না। মানুষ চিন্তা করে বাজারে আসলে যেন জিনিসপত্রের দাম কমে। বাজেটের উত্তাপ নয়, বাজারে পৌঁছাবে সরকারের নেয়া পদক্ষেপের সুফল, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।